কাতারে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন হোয়াইট হাউসে গাজার মানুষের ভবিষ্যৎ নিয়ে নতুন ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার জনগণকে স্বেচ্ছায় অথবা জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছেন এই দুই নেতা। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাবকে স্বেচ্ছাচারী অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলেরই ইঙ্গিত দেয়। শারমিন স্বপ্নার আরও একটি প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো হোয়াইট হাউস সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় নেতানিয়াহু বলেন, গাজার বাসিন্দারা চাইলে সেখানে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে তারা অন্য কোনো দেশে চলে যেতে পারেন। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন কিছু দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ উন্নয়নে আগ্রহী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্পও বিষয়টি নিয়ে আশাবাদী মন্তব্য করেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি যারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দিতে চায়, এবং আমি মনে করি আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাবকে স্বেচ্ছাচারী অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলেরই ইঙ্গিত। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর এই পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন গাজার মানুষ। তারা জানান, গাজা ছেড়ে কোথাও যাবেন না। আমরা এটি কার কাছে ছেড়ে দেব এবং আমরা কোথায় যাব? এটি আমাদের ভূমি, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানেই বাস করেছি, আমরা এখানেই বড় হয়েছি। আমরা আমাদের দেশ কার কাছে ছেড়ে যাব? একদল অপরাধীর কাছে? না, আমরা একটা অপরাধীর কাছে ছেড়ে দেব না। তাদেরই চলে যাওয়া উচিত, আমাদের নয়। 20 মাস ধরে আমরা সকল ধরনের মৃত্যুর সম্মুখীন হয়েছি। আমরা আমাদের ভূমি থেকে জোরপূর্বক বের করে দেওয়া প্রত্যাখ্যান করি। এর আগে চলতি বছরের শুরুতেই ট্রাম্প প্রথম গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তরের কথা বলেছিলেন। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথাও বলেন সেই সময়। শারমিন স্বপ্না, ৭১।